আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে বিএনপি ছাত্র নেতা শাহজাহান হাওলাদার সুজনের মৃত্যু বার্ষিক পালন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে পালিত হয়েছে বিএনপি প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহজাহান হাওলাদার সুজনের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রূপসী গ্রামে অবস্থিত তার কবর জিয়ারত, সূরা ফাতিহা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ দলে দলে জড়ো হন রূপসী গ্রামে। তারা প্রিয় নেতার কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করেন। কবর জিয়ারতে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুরে আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম খালেক বিএসসি, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির আরেক সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রফিক সিকদার, বাংলাদেশ গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাবেক সহসভাপতি বিপি নাজমুল হুদা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বিপি মুজিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর হালিম, রূপসী মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, বাঞ্ছারামপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, রেজাউল হক রাব্বির সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, শাহজাহান হাওলাদার সুজন শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন জনগণের প্রকৃত প্রতিনিধি। তার নির্মম হত্যাকাণ্ড আজও বাঞ্ছারামপুর উপজেলাবাসীকে ব্যথিত করে। তারা অভিযোগ করেন, এখনও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং অপরাধীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।